আগেই নোটিশ পেয়েছিলেন ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। আর এবার এসআইআর এর শুনানির নোটিশ পেলেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক তথা ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা সহ পরিবারের ৮ সদস্য। বাদ যাননি শওকত মোল্লার ৯০ বছরের বৃদ্ধা মাও। এসআইআর এর শুনানির নাম করে সাধারণ মানুষকে যে হেনস্থার অভিযোগ উঠেছে তা আরও একবার প্রকাশ্যে আনলেন শওকত মোল্লা। এই ঘটনায় বেজায় চটেছেন তিনি। নির্বাচন কমিশনকে এক হাত নিয়েছেন শওকত। তার মা ছাড়াও ভাই, স্ত্রী, বৌদি সহ পরিবারের প্রায় সকলের নামেই নোটিশ এসেছে বলে দাবি শওকতের। জ্ঞানেশ কুমারকে নিয়েও প্রশ্ন তুলেছেন শওকত মোল্লা। এসআইআর এর নামে একের পর এক মৃত্যু মিছিল বাংলায় চলছে বলে দাবি করেন তিনি। কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে অসভ্য বলে কটাক্ষ করেছেন শওকত মোল্লা সাহেব। তৃণমূল বিধায়ক কি বলেছেন তিনি, শোনাই তার মুখেই। দেখুন, গতকাল আমার পরিবারের প্রায় ৮ জনের নামে নোটিশ এসেছে। আমার বৃদ্ধ মা, যার বয়স প্রায় ৯০ বছর, সেই মায়ের নামে নোটিশ, আমার বোনের নামে নোটিশ, আমার ভাইয়ের নামে নোটিশ, আমার বৌদি আছে, বৌদির নামে নোটিশ এবং ভাইপো যারা আছে তাদের নামে নোটিশ। মোট ৮ জনের নামে গতকালকে ইলেকশন কমিশন নোটিশ পাঠিয়েছে। আমি একটু অবাক হচ্ছি যে আমার মায়ের মতো এরকম ৯০ বছরের বৃদ্ধা মা বাবারা এই গোটা বাংলাতে অনেকে আছে, তাদের ঠিক প্রত্যেকের এইভাবে নোটিশ পাঠানো হচ্ছে। আমি সেন্ট্রাল ইলেকশন কমিশন জ্ঞানেশ কুমারকে কাছে প্রশ্ন, আপনার নিজের বাড়িতে যদি আপনার কোনো বৃদ্ধ মা বাবা যাদের বয়স ৯০-৯৫ যদি থাকতো, আপনি তাদের নোটিশ পাঠাতে পারতেন, তাদের হেয়ারিং লাইনে দাঁড় করাতে পারতেন। আমরা তীব্র নিন্দা করছি। ঠিক এইভাবে সাধারণ মানুষকে যেভাবে হয়রানি করা হচ্ছে এবং ১২৬ জন মানুষকে যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, বিরোধীদের যেভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, এই অসভ্য নির্বাচন কমিশনকে আমরা তীব্র নিন্দা করছি, তীব্র ধিক্কার জানাচ্ছি। অসভ্য নির্বাচন কমিশন নাকি? কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কটাক্ষ করায় তাকে পাল্টা এক হাত নেন বিজেপির জয়নগর সাংগঠনিক জেলার মুখপাত্র সঞ্জয় নায়েক। বিজেপি নেতা কি অভিযোগ করেছেন এই শওকত মোল্লার বিরুদ্ধে, শুনে নিন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা সহ তার পরিবারের ৮ জনের নামে এসআইআর এর নোটিশ এসেছে বলে তিনি নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার সহ তার পরিবারকে অশালীন ভাষায় আক্রমণ করছে। অশালীন ভাষা বলছে, যাচ্ছে তাই ভাষা বলছে। আর এটা শুরু থেকেই বর্তমান পশ্চিমবঙ্গের শাসক দল শুরু থেকেই পিসি, ভাইপো সহ তাদের প্রত্যেকটা নেতা যারা চেয়েছিল পশ্চিমবঙ্গে যাতে কোনোভাবে এসআইআর প্রক্রিয়া লাগু না করা যায়, কিন্তু নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা যাতে করা যায় তার সমস্ত রকম চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর সেটার জন্য এই যেখানে ছোটখাটো ভুল ত্রুটি, নামের ভুল, অন্যান্য বিভিন্ন সম্পর্কের ভুল, তার জন্য এই হিয়ারিং এ নোটিশ। শওকত মোল্লার নামে নোটিশ এসছে বলে তিনি এভাবে আক্রমণ করছে, কিন্তু আমাদের এই জেলার জেলা সভাপতি সহ রাজ্যের তাবড় তাবড় নেতা সহ তার পরিবারের নামে হিয়ারিং এ নোটিশ এসছে। তৃণমূল সহ শওকত মোল্লার উচিত ছিল নির্বাচন কমিশনকে সাহায্য করা, সেটা না করে এনারা চেয়েছিল যাতে অনুপ্রবেশকারী বাংলাদেশি, রোহিঙ্গা, অবৈধ ভোটারদের রেখে বছর বছর নির্বাচন জেতা যায় আর লুটে পুটে খাওয়া যায়। সেটা যখন বাধা তৈরি হচ্ছে তখন এই আক্রমণ করছে। কিন্তু নির্বাচন কমিশনের উচিত যে কোনো ভাবে পশ্চিমবঙ্গে স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। দেখুন, এই যে এসআইআর এর হিয়ারিং এর নোটিশ আসছে তার মানেই যে তাকে অযোগ্য বলে ধরে নেওয়া হবে এরকম কিন্তু একেবারেই নয়। এই ধারণাটা থেকে বেরিয়ে আসা উচিত। কি হচ্ছে, ধরুন কোনো কারণে আপনার পরিবারের কারোর নাম বা আপনি যার নামে এসআইআর এর ফর্মটা ফিল আপ করেছেন, 2002 সালের লিঙ্কটা করিয়েছেন, ধরে নিন আপনার বাবার নামে লিঙ্ক করিয়েছেন, কিন্তু আপনার বাবার নামের একটা স্পেলিং 2002-এর যে এসআইআর হয়েছিল তাতে ভুল ছিল, বা পরবর্তী সময় আপনার বাবা সেই নামটা চেঞ্জ করেছেন, বা হয়তো এটাও হতে পারে যে নির্বাচন কমিশন তারা অটো জেনারেট করতে গিয়ে নির্বাচন কমিশনই এই ভুলটা করেছে। এবারে সেই ভুল সংশোধন করার জন্যও কিন্তু বর্তমানে এসআইআর এর হিয়ারিংয়ে ডাকা হচ্ছে। আমার সহকর্মী প্রসেনজিৎ সাহা এ বিষয়ে তার প্রতিবেদনে কি জানাচ্ছেন, শুনুন। এবার এসআইআর এর শুনানির নোটিশ পেলেন রাজ্য তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক তথা
ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড় তৃণমূল কংগ্রেসের অবজারভার শওকত মোল্লা। এসআইআরের নোটিশ শুধুমাত্র শওকত মোল্লাকে দেওয়া হয়েছে এমনটা নয়, তার পরিবারের মোট 8 সদস্যকে এই শুনানির নোটিশ ধরানো হয়েছে। অর্থাৎ 8 জনকে যেতে হবে শুনানির লাইনে। সেখানে শওকত মোল্লার 90 বছরের বৃদ্ধা মা যেমন রয়েছেন, তেমনি রয়েছেন তার ভাই, তার বোন, তার বৌদি সহ পরিবারের অন্যান্য সদস্যরা। আর এই ঘটনায় শওকত মোল্লা বেজায় চটেছেন। দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছিল যে এসআইআরের নাম করে রাজ্যের সাধারণ মানুষকে হেনস্থা করছে নির্বাচন কমিশন। কার্যত বিজেপির অঙ্গুলি হেলনেই এ কাজ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আর এবার শওকত মোল্লা এবং তার পরিবারের সদস্যরা এসআইআর শুনানির নোটিশ পাওয়ার পর বেজায় চটলেন শওকত মোল্লা। তিনি কার্যত কেন্দ্রীয় নির্বাচন কমিশনার যিনি রয়েছেন জ্ঞানেশ কুমার, তাকে অসভ্য বলেও অভিহিত করলেন। এবং এই যে পরিস্থিতি তৈরি করা হচ্ছে বাংলা জুড়ে, ইতিমধ্যেই একাধিক মানুষের মৃত্যু হয়েছে, শতাধিক মানুষের মৃত্যু মিছিল লেগে রয়েছে বাংলার বিভিন্ন প্রান্তে। তা শুধুমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশনের এই দায়িত্বজ্ঞানহীন কর্মকাণ্ডের জন্য, তেমনটাও বললেন শওকত মোল্লা। তিনি দাবি করেছেন যেভাবে বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে বয়স্ক মা বোনেদেরকে বা যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে এই শুনানির লাইনে দাঁড় করানো হচ্ছে, সেটা যদি কেন্দ্রের এই নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকেও যদি বা তার পরিবারের সদস্যদেরকেও যদি এই লাইনে দাঁড় করানো হতো, তিনি কি দাঁড় করাতেন? এই প্রশ্নও শওকত মোল্লা তুলেছেন এবং সেই কারণে জ্ঞানেশ কুমারকে অসভ্য বলে তিনি কিন্তু কটাক্ষ করেছেন। শওকত মোল্লাকে পাল্টা দিতে ছাড়েননি জয়নগর লোকসভা কেন্দ্রের বিজেপির মুখপাত্র সঞ্জয় নায়েক। তিনি কিন্তু দাবি করেছেন যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনারকে এই প্রথম নয়, এর আগেও একাধিকবার তৃণমূলের একাধিক নেতৃত্ব নানাভাবে কটাক্ষ করেছেন। এটা কার্যত দেশের যে নির্বাচন কমিশন রয়েছে, যে গণতন্ত্র রয়েছে, সেই গণতন্ত্রের উপর আঘাত বলেও তিনি অভিহিত করেছেন। শওকত মোল্লার কি যে শুধুমাত্র এসআইআর শুনানিতে ডাকা হয়েছে এমনটা নয়। এর আগে আমরা জানি শওকত মোল্লার ঘোর বিরোধী নওশাদ সিদ্দিকী, ভাঙড়ের আইএসএফ বিধায়ক, সেই নওশাদ সিদ্দিকীকেও কিন্তু ডাকা হয়েছিল এই এসআইআরের শুনানিতে। প্রথম শুনানিতে নওশাদ কিন্তু হাজিরা এড়িয়েছিলেন, তিনি শুনানিতে হাজির হননি, তেমনটাও কিন্তু জানা গিয়েছিল। সব মিলিয়ে এসআইআর নিয়ে যখন রাজ্য রাজনীতি তোলপাড়, যখন তৃণমূল কংগ্রেস এসআইআরের বিরুদ্ধে লাগাতার আন্দোলন শুরু করেছে, লাগাতার পথে নেমেছে, নানাভাবে তারা এই এসআইআরের বিরোধিতা করছেন, সেই মুহূর্তে শওকত মোল্লার মতো তৃণমূল নেতা এবং তার পরিবারের সদস্যদেরকে এই এসআইআরের নোটিশ যে পাঠানো হয়েছে, তা নিয়ে কিন্তু নতুন করে সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। অন্যদিকে শওকত মোল্লাকে যেমন এসআইআরের নোটিশ দেওয়া হয়েছে, তেমনি ভাঙড়ের ত্রাবর তৃণমূল নেতাদেরকেও কিন্তু নোটিশ দেওয়া হয়েছে। সেই তালিকায় কিন্তু আরাবুল ইসলামের মতো নেতাদেরও নাম রয়েছে। সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে কিন্তু তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা আরও একবার বিঁধলেন এই এসআইআর শুনানিতে তাদেরকে এবং তাদের পরিবারের সদস্যকে ডাকা হয়েছে সেই কারণে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।